আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক জ্ঞান গর্ব আলোচনা করতেছি না কয়েকদিন ধরে। আসলে আমি যে এত কথা বলতে পারি এটা আগে বুঝি নাই। আর সবচেয়ে বিষয় হচ্ছে একা একা কথা বলতে পারি, এইটা আরো ইন্টারেস্টিং। যাই হোক, আজকে ট্রাভেলের বিষয়ে একটা ইম্পর্টেন্ট কিছু আলোচনা করবো, সেটা হচ্ছে ডকুমেন্টেশন। এই ভিজিট বিষয়ে যাওয়ার জন্য কিছু ডকুমেন্ট আপনার দরকার, এবং ডকুমেন্ট রেডি না করে কখনো ভিজিট বিষয়ের জন্য প্রস্তুতি নেবেন না। একটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা জব করে তাদের হচ্ছে এনওসি। এনওসি দরকার যারা জব করেন। আর হচ্ছে এনওসির পাশাপাশি হচ্ছে আপনার যে কি বলে এটাকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা স্যালারি সার্টিফিকেট, ঠিক আছে, এটা দরকার। আর ভিসা অ্যাপ্লিকেশন, যেটা যথারীতি যে কোনো দেশে যাওয়ার জন্য দরকার হয়। এবং আরেকটা জিনিস যেটা দরকার সাধারণত একটু ভালো দেশগুলোতে গেলে, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে গেলে লাগে, সেটা হচ্ছে একটা এসওপি পেপার লাগে। এসওপি লাগে। তো ওইখানে ক্লারিফাই করতে হয় যে আপনি কেন যাচ্ছেন, কি করবেন, আপনার উদ্দেশ্য কি, এবং কেন আপনি ফিরে আসবেন। এইটা আপনার কথার মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাবে যে আপনি আসলে ফিরে আসবেন, ফিরে আসার পিছনে যুক্তি কি, আর আসলে আপনি ট্রাভেলার কি। এটা হচ্ছে আপনার এসওপি তে কথার মাধ্যমে, ওইখানে লেখার মাধ্যমে এটা প্রুফ করতে হবে এই জিনিসটা। হুম যেমন আপনি যখন ট্রাভেলে যাবেন, হ্যাঁ, প্রথম দুটা জিনিস আপনার প্রুফ করতে হবে। সেটা হচ্ছে, এক, আপনি কি একটা দেশে ট্রাভেল করার যোগ্য। হুম যোগ্য হলে কিভাবে, ফাইন্যান্সিয়ালি, এক। দুই নাম্বার হচ্ছে আপনার ফ্যামিলি টাইজ। আচ্ছা, ফাইন্যান্সিয়াল যোগ্যতাটা কি, সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত ইনকাম আছে কিনা, এবং সেই ইনকামটা কত বছর যাবত আছে। এখন আপনি দেখালেন আমি 1 বছর ধরে অনেক বড় লোক, আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বেড়াতে যাব, আমি ইউরোপে যাব, আপনার ভিসা দিবে না, দিবে না, দিবে না, 100/100। ঠিক আছে, আপনাকে দেখাইতে হবে লাস্ট 3 ইয়ার্সে আপনার ইনকাম কত, আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, ট্যাক্স রিটার্ন কত দিচ্ছেন আপনি। ঠিক আছে, সেটার উপর বেস করে লাস্ট 6 মান্থস এর ব্যাংক স্টেটমেন্ট আপনার যাচাই করবে। ঠিক আছে, এই ব্যাংক স্টেটমেন্ট কেমন হবে, যে যখন আপনি উন্নত দেশে ভিজিট করবেন তখন ব্যাংক স্টেটমেন্ট এরকম হবে যে ডেইলি আপনার এখানে লাখ টাকার নিচে কোনো ট্রানজেকশন নাই। মানে 2 লাখ টাকা ঢুকতেছে, পরের দিন 1 লাখ টাকা বেরোইতেছে, পরের দিন 1.5 লাখ টাকা ঢুকতেছে, পরের দিন 2 লাখ টাকা, 3 লাখ টাকা ঢুকছে, 1.5 লাখ টাকা বেরোইতেছে, এরকম করে ট্রানজেকশন হবে। ঠিক আছে, ট্রানজেকশন গুলো এরকম হবে, কোনো সময় ব্যালেন্স শূন্য থাকবে না, কখনো ব্যালেন্স মাঝে মাঝে 50-80 হইতে পারে, না হইলে বেটার, কিন্তু নিচে নামবে না, কখনো জিরো হবে না। ঠিক আছে, এরকম করে 6 মাসের ট্রানজেকশন হবে, এবং লাস্ট ব্যালেন্সটা এক এক দেশ অনুযায়ী ভ্যারি করে। হ্যাঁ, সাধারণত 20 থেকে 30 লাখ টাকা থাকলে ভালো সেভিংসে। এটা হচ্ছে একটা স্টেটমেন্টের সিম্পল একটা ফেস এমন হবে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওই স্টেটমেন্টটা কোন ব্যাংকের, এটাও একটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে, কিছু ব্যাংক আছে ওরা ধরে এনে 2 নম্বর ব্যাংক, এবং এই ব্যাংকের কোনো ভিত্তি নেই, 2-1 দিনের মধ্যে এটা দেউলিয়া হয়ে যাবে, এবং অলরেডি দেউলিয়া হওয়ার নিউজ ছড়াইছে। সো ওই ব্যক্তি 100 বার দূরে। এমন ব্যাংকে করতে হবে যে ব্যাংকটা ওয়ার্ল্ড ওয়াইড রিনোন, এবং অন্তত দেশের মধ্যে রিনোন, যে ব্যাংকের কোনো তকমা নাই। ঠিক আছে, ভালো একটা ব্যাংক। এটা গেল। এবং আপনি যখন আবেদন করবেন এমন ভাবে আবেদন করতে হবে যাতে আপনি ফিরে আসবেন এটার একটা যথেষ্ট লজিক্যাল রিজন আপনার থাকবে। যেমন আপনি বেড়াতে যাওয়ার বিদেশে, ইউরোপে যাবেন, দেশে আপনার বউ বাচ্চা আছে, কিন্তু আপনি একা একা যেতে চাচ্ছেন, আপনার ভিসা না হওয়ার চান্স 80%। ঠিক আছে, পক্ষান্তরে আবার দেখেন আপনার ওয়াইফ আছে, বাচ্চা আছে, আপনি ওয়াইফ বাচ্চা নিয়ে 3টা দেশে ট্রাভেল করছেন, কোথায় গেছেন, হজ উমরা করতে গেছেন বা হজ করতে গেছেন বাচ্চা নিয়ে, আপনি দুবাইতে শপিং করছেন, আসার সময় উমরা থেকে আসার সময় 7 দিন ছিলেন, বেড়ায় আসছেন। এরপরে আবার দেখা যায় যে বাচ্চার ওয়াইফকে নিয়ে আপনি থাইল্যান্ড গেছিলেন ঘুরতে, আসার সময় সিঙ্গাপুর বা মালয়েশিয়া হয়ে আসছেন ঘুরতে। এরকম আপনার একটা হিস্ট্রি আছে। এই ক্ষেত্রে এটা প্রুফ করে যে হ্যাঁ আপনি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন, এবং ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করলে এই ক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিসা অ্যাকসেপ্টের পসিবিলিটি সবচেয়ে বেশি।
রাদার দেন সিঙ্গেল অ্যাপ্লিকেশন, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দেশে ফিরে আসবেন ঘুরে, এটার জন্য ফাইন্যান্সিয়ালি যে ব্যাপারটা বলতেছিলাম, 20 থেকে 30 লক্ষ টাকা, সুন্দর স্টেটমেন্ট, যেটা যেভাবে বললাম। আপনার প্রপার্টি আছে কিনা, সেটা ল্যান্ড হোক বা বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, প্রপার্টি আছে কিনা, এই দুইটা জিনিস হচ্ছে আপনাকে আগায় দিয়ে ভিসা পাওয়ার জন্য। প্রপার্টি মানে অ্যান্ড অ্যাসেট, আর হচ্ছে লিকুইড ক্যাশ। আচ্ছা, এফডিআর আছে কিনা, দেখা যায় যে অনেকের 10 লাখ টাকার এফডিআর আছে 10 বছরের জন্য রাখা, এইটা আপনাকে আরো আগায় দেবে ভিসা পাওয়ার জন্য। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার ফিরে আসার সম্ভাবনা বাড়তেছে, মানে ওরা বুঝবে এই লোক বেড়ায় ফিরে আসবে, কারণ দেশে তার 10 লাখ টাকার সেভিংস আছে, তার 20 লাখ টাকার সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে, তার দেশে একটা ফ্ল্যাট আছে, তার দেশে বা একটা বাড়ি আছে বা একটা ল্যান্ড আছে, ঠিক আছে। সো এই লোক ফিরে আসবে না কেন, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ফ্যামিলি টাইজ। ফ্যামিলি টাইজ কেমন, যেমন আপনি আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার বাচ্চার বয়স হচ্ছে হয়তো মনে করেন যে 10 বছর বা 15 বছর, হ্যাঁ, তার হয়তো স্কুলে ছুটি নাই, কিন্তু আপনি আপনার ওয়াইফ বেড়াতে যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফ আবেদন করলে 6 দিনের জন্য বা 5 দিনের জন্য ভিসা হওয়ার চান্স অনেক বেশি, কারণ আপনার একটা বাচ্চা আছে বাসায়। হ্যাঁ, তার আপনি দেখাবেন এসওপিতে যে আমার বাচ্চার যেহেতু এক্সাম সামনে চলতেছে, সামনে এক্সাম আছে, বা ওকে আমি হোস্টেলে রেখে পড়ালেখা করেও, সো ওকে আনতে পারিনি, আমরা 6 দিনের জন্য একটু ট্যুরে এসে আবার ফিরে যাব, ফিরে গিয়ে বাচ্চার লেখাপড়ার দিকে লুক আফটার করতে হবে, সামনের এক্সাম আছে, ফ্যামিলি টাইস। বা আপনি আপনার বাচ্চা আপনার ওয়াইফ সহ আবেদন করলেন, বাসায় কে আছে, বাসায় আমার বৃদ্ধ বাবা মা আছেন, আমার তার লুক আফটার করতে হবে, আমার ফিরে এসে তাকে আবার একটু রেগুলার ডাক্তার চেক আপ করাইতে হবে। এগুলো হচ্ছে ফ্যামিলি টাইস প্রমাণ করে যে আপনার পারিবারিক একটা বন্ধন আছে, যার কারণে আপনি ফেরত আসবেন ওই দেশ থেকে। তাহলে কি হলো, ফ্যামিলি টাইজ একটা, অ্যাসেট প্রপার্টি লিকুইড ক্যাশ এক জিনিস, হ্যাঁ। এই কটা জিনিস হচ্ছে আপনাকে প্রমাণ করবে যে আপনি ফিরে আসবেন, ঠিক আছে। যে আপনি এরপর কি জব করেন, দেখা গেল আপনি জব করেন হচ্ছে একটা 30,000 টাকা বেতনের জব করেন, কিন্তু আপনি দেখেছেন আপনার 50 লাখ টাকা আছে, ঠিক আছে। এইটা ভাই জীবনে বিচার দিবেন, ওরা খুব ভালো করে বুঝে এইসব, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বুঝতে হবে জিনিসগুলা, এগুলা খুব হিসাব করে আগাইতে হবে। তো আবার দেখেন যারা হাজবেন্ড আর দুজন জব করেন, এই ধরনের মানুষদের আবার ভিসার সম্ভাবনা অনেক বেশি। সেদিন একজনের একটা হিস্টোরি শুনলাম, তার ওয়াইফ 2 বাচ্চাকে নিয়ে ইউএসএ অ্যাপ্লাই করছে। উনি প্রমাণ করতে চেয়েছে তার ফ্যামিলি টাইজ আছে, কি প্রমাণ করতে চেয়েছে, যে তার হাজবেন্ড এই জায়গায় আছে। এটা জীবনে ফ্যামিলি টাইজ প্রমাণ করে না, এই ভিসা আমি আগেই বলছি ভিসা হবে না, ভিসা হয়নি। কারণ আমেরিকান এম্বাসিতে জানেনি কেমন, ওরা ধরেই নিছে যে মিয়া তুমি হাজবেন্ডের সাথে ঝগড়া করছো বা কিছু একটা হয়েছে, রিলেশনশিপ নষ্ট হয়েছে, বাচ্চারা চলে যাচ্ছে ওই জায়গায় হাজবেন্ডকে রাখা। সো এইগুলা আমাদের বুঝাইতে আসলে ফ্যামিলি টাইজ। সো এই ধরনের চালাই করলে হবে না। সো যেটা সত্য, বিশ্বাসযোগ্য, লজিক্যাল, এরকম কিছু দিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে ট্রাভেল আইটিনারি। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটার জন্য আমার একবার ইউরোপের একটা ভিসা হয়নি, ঠিক আছে। আমার সব ঠিক ছিল, ইউরোপে একবার ভিসা পাই না আমি এই জিনিসটার জন্য, ট্রাভেল আইটিনারির জন্য। মানে আপনি ট্রাভেল প্ল্যান, আপনি কোথায় যাবেন, কয়দিন থাকবেন, কি করবেন, এইটা আপনার একটা, যে কয়দিন থাকবেন ভিসা অ্যাপ্লাই করে সেই কয়দিন একটা ট্রাভেল, একটা ম্যাপ, হ্যাঁ, মানে আপনি কোথায় যাবেন, কি করবেন, কার সাথে ঘুরবেন, এটা বলতে হবে আপনার। আর ওইখানে যদি কোনো ভুল করেন এবং সেই অনুযায়ী আপনি মনে করেন জানেনই না, ট্রাভেল এজেন্সি আপনার সাজাই দিছে, আপনি দেখেন এই পয়লাটা জমা দিয়ে দিচ্ছেন। তো এইগুলা খুব সূক্ষ্মভাবে করতে হবে এই জিনিসগুলা। যেমন আপনি বলছেন আমি এই ইংল্যান্ডে গিয়ে একটা খুব বড় রেস্টুরেন্ট আছে অমুক জায়গায়, এই রেস্টুরেন্টে আমি আমার ওয়াইফকে ট্রিট দিতে চাই, যেহেতু আমার অ্যানিভার্সারি ওই দিন। আর দেখা গেল রেস্টুরেন্টটা এমন রেস্টুরেন্ট নাম দিয়েছে, রেস্টুরেন্ট আসলে ইউকেন না, রেস্টুরেন্ট হয়েছে হয়তো ইটালির একটা রেস্টুরেন্ট একটা। এই ভুল হয়, আমি কিন্তু মজা করতেছি না, আমার লাইফ থেকে নেওয়া এক্সাম্পল এটা। আমি নেদারল্যান্ডসে একবার অ্যাপ্লাই করছিলাম ভিজিট ভিসার জন্য, আমার যে এজেন্সি আছে সে সুন্দর সব গুছাই দিয়েছিল, কিন্তু ট্রাভেল আইটিনারি লিখতে যায় এত সুন্দর লেখছে, অসাধারণ, কিন্তু লেখছে আমি ওইখানে এক জায়গায় ডিনার করব, আমার যার সাথে মিট করবো উনি আর আমি ডিনার করবো, ডিনার ইনভিটেশন আছে, রেস্টুরেন্টের নাম দিয়ে দিয়েছে আরেক দেশের, লন্ডনের একটা রেস্টুরেন্ট দিয়ে দিয়েছে, খুব ফেমাস রেস্টুরেন্ট। ও ভিসা অফিসে সুন্দর করে মার্ক করে বলে দিছে যে এরকম এরকম, এই কারণে তুমি হয়তো
লেখছে তুমি হয়তো তন্দ্রাচ্ছন্ন ছিল যখন তুমি ট্রাভেল আইটিনারিটা বানাইছো, হ্যাঁ, এবং তোমার বানানোটা খুব সুন্দর হয়েছে, এই জন্য আমি তোকে রিজেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এইসব বিষয়ে খেয়াল করতে হবে। ট্রাভেল আইটিনারি, ব্যালেন্স শিট এবং আপনার এসওপি, আর এইসব কোনো ব্যাপারে যদি আপনার হেল্প লাগে আমার সাথে সাহায্য করে নিতে পারেন বা আমার অ্যাডভাইস নিতে পারেন। ঠিক আছে, আমি চাই আপনারা এই ভুলগুলো না করেন কেউ। ঠিক আছে, এবং বেশ কিছু আরো কমন থিংস আছে, এগুলা খেয়াল রাখলে ভিসা হবে না কেন, অবশ্যই ভিসা হবে। হ্যাঁ, তো আপনার যদি কোনো এরকম কোয়েরি থাকে, যে কোনো হেল্প লাগে বা কোনো কিছু জিজ্ঞেস থেকে, কমেন্ট করতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন, আমার অফিসে আসতে পারেন, আই উইল হেল্প ইউ ডেফিনেটলি, ইনশাআল্লাহ। সো এই ছিল আজকের মতো ট্রাভেল রিলেটেড একটা ছোট্ট ভিডিও। যদি কারো এতটুকু পার হয়ে থাকে তাহলে আমি ধন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।